জীবনে প্রথমবার খাসি রেজালা করেছিলাম, যেটা খেতে একদম বিয়েবাড়ির স্বাদ পেয়েছি। তাই ভাবলাম রেসিপি শেয়ার করি। শুরুতেই আমি একটা মশলার পেস্ট করে নেব, যেখানে লাগবে হলো টক দই, কিশমিশ, একটু জয়ফল জয়ত্রী, বাদামটা আমার বাটা ছিল, পেঁয়াজের বেরেস্তা। আচ্ছা, এখানে হলো জয়ত্রী নাই, আমার বাসায় হলো এখন জয়ত্রী ছিল না, বাট আমার একটা গুঁড়া মশলা আছে যেটাতে জয়ফল জয়ত্রী দুইটাই আছে। এই কারণে আমি জয়ত্রীর পরিমাণটাও একটু কম নিয়েছি। সো এগুলো সব মিক্স করে আমি এটাকে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট করে নেব। তো পেস্টটা হয়ে গেলে আমি চুলায় পাতিল বসিয়ে তেল দিয়ে দিলাম। এখানে আমি যে বেরেস্তা করেছিলাম সেই তেলটাও দিয়েছি। তারপর গরম মশলা দিয়ে দিলাম, যেখানে ছিল এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ। এটা একটু গরম হয়ে আসলে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, যেটা আমার খুব পছন্দের কাজ, পেঁয়াজ দিতে আমার ভালো লাগে। সো কয়েক দফায় আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে হাফ ভেজে নিব। আমি যখন পেঁয়াজের পরিমাণটা ভাজা হতে হতে অর্ধেক হয়ে যাবে, মানে একটু কালার চেঞ্জ হবে, তখন আমি একটাতে আদা আর রসুন দিয়ে দিলাম। এখানে আমি আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু খাসির মাংস। এখন আমি আদা রসুনগুলোও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিব একটু পানি দেওয়ার পর আমি এখানে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, যে রেগুলার আমাদের গুঁড়া মশলাটা, সেটা দিয়ে দিলাম। এই মশলাটাও এখন আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। যখন একটু তেল বেশি উঠতে নিয়েছিল, আমার কাছে মনে হলো না আরও একটু সময় নিয়ে কষাবো, তখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম, যাতে একটু সময় নিয়ে মশলাটা কষানো হয়। মশলাটা আবার কষাইয়া যখন তেল বেশি উঠবে, তখন আমি এই মাংসটা দিয়ে দিব। এখানে 1.5 কেজির মতো খাসির মাংস আছে। তো এই তো আমার মশলা কষানো হচ্ছে, এই যে তেল একদম ভিজিবল হয়ে গেছে, নিচে হলো মশলা জমে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। এই তো মাংস দিতে গিয়ে একটা পড়ে গেছে, আমি একটু ধুয়ে নিয়ে এটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি নেড়ে দিব, যাতে করে মাংসটার সাথে মশলাগুলো ভালোভাবে মিশে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিব। এই পর্যায়ে আমি কোনো পানি দিইনি, জাস্ট ওই যে খুন্তিটা একটু উঠানোর জন্য হালকা একটু, তাও আমি গরম পানি দিয়ে আমি এটা 15 মিনিটের জন্য আমি রেখে চলে গেছিলাম। যদিও মাঝখানে 2বার এসে আমি একটু নেড়ে দিয়েছিলাম। তো 15 মিনিট পর এসে আমি হলো এখানে 1 বাটির মতো দুধ দিয়েছি, 4-5টা কাঁচামরিচ দিয়েছি, তারপরে 1 চামচ গরম মশলা, আর হলো আমার প্রথমে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এই সব কিছু একসাথে দিয়ে ভালো করে আবার নেড়ে নিব। এ পর্যায়ে দেখতে একটু অন্যরকম লাগছে, কালারটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, বাট একদমই চিন্তার কিছু নাই। মাংস যখন রান্না হয়ে যাবে তখন আস্তে আস্তে কালার ঠিক চলে আসবে। তো মাঝখানে আমি কয়েক ফোঁটা কেওড়া জল দিয়েছি, এটা অপশনাল। এটা ছাড়াও কিন্তু একদম বিয়ে বাড়ির একটা যে ফ্লেভার আসার কথা, সেটা কিন্তু আসবে। তো এই তো আমার আসলে মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একবার মানে চেক করেছি, জাস্ট একটু ঝোলটা কমবে। আর খুবই ঘন ঝোল হয়েছে রেজালাতে যেটা হয়, সেজন্য বারবার এরকম ছিটকে ছিটকে পড়তেছে। কন্টিনিউয়াস নিচ দিয়ে একটু নাড়তে হবে, কারণ নতুবা নিচে লেগে যাবে। এই তো আমার রান্নার মাংসর ডেজার্ট কালার চলে আসছে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ, আবার একটু বেরেস্তা, ভাজা জিরা, আর যদি কারো বাসায় আলু বোখারা থাকে 2-1টা আলু বোখারাও দিতে পারেন, আমার বাসায় নেই, আমি স্কিপ করেছি। এটার লুকটা যে এত সুন্দর এসেছে, মানে আমি আসলে আমার ক্যামেরায় এটা আসলে পারফেক্টলি আসে নাই। আমার এত লোভনীয় লাগতেছিল, কি পরিমাণ যে ডিলিশিয়াস হয়েছে তা একদম বলার বাইরে। উপরে 1 চামচ ঘি দিয়ে আমি মাংসটা তুলে ফেললাম। এই যে এটা আমি খুবই লোভনীয় লাগছিল, অ্যান্ড খেতে একদম পারফেক্ট হয়েছিল। বিয়ে বাড়ির যেই মানে পারফেক্ট যে ফ্লেভার, টেস্ট সবটাই ছিল। সাদা ভাত, পোলাও সবকিছুর সাথে এটা খুব ভালো লাগবে, তবে আমার কাছে মনে হয় এটা বিয়ে বাড়ির মতো পোলাওয়ের সাথেই বেশি ভালো লাগবে। Now thank you for watching my video.